নীলপুর নামের ছোট্ট এক গ্রামে হবে হঠাৎ করেই এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রতিদিন সকাল বেলা আকাশে ভেসে উঠতো নতুন নতুন মেঘের ছবি। কখনো একটা উড়োজাহাজ, কখনো একটা বিশাল হ্রদ, আবার কখনো এক রাজকুমারীর মুখ। লোকজন ভাব এটা কি কোনো অলৌকিক ব্যাপার। গ্রামের শেষ প্রান্তে থাকতো একটি চুপচাপ ছেলেটি নাম আবির। সে সারাদিন গাছতলায় বসে একটা ছোট্ট বইতে ছবি আঁকত, কিন্তু তার হাতে ছিল এক জাদুর তুলি যার রং কাগজে নয়, উঠতো আকাশে। কিন্তু সে কাউকে কিছু বলতো না, সে জানতো যদি কেউ জানে তবে তার জাদুর তুলি কেড়ে নিতে পারে। এক রাতে যখন আবির আকাশে একটা ড্রাগনের ছবি আঁকছিল, হঠাৎ করে আকাশ বিদ্যুতের ঝলকে ভরে উঠল। এক বিশাল সাদা পোশাক পরা মানুষ মেঘ থেকে নেমে এলো। সে বলল, আমি ক্লাউড গার্ডিয়ান। তুমি জাদুর ব্রাশ ব্যবহার করছো দায়িত্ব না নিয়ে। মেঘের মধ্যে জাদু লুকিয়ে থাকে এবং তা সঠিক হাতে না থাকলে বিপদ হতে পারে। আমি ভয় পেয়ে যাই, কিন্তু গার্ডিয়ান তার চোখে এক সম্ভাবনা দেখে। গার্ডিয়ান বলে, তুমি যদি সত্যিকারের ক্লাউড পেইন্টার হতে চাও তবে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আকাশে আঁকো একটি গান, আবির রং দিয়ে আঁকো আকাশে সুরের ঢেউ, আর পাখিরা তাতে নাচ শুরু করল। মেঘ দিয়ে করে তোর একটি আশ্রয়, সে আঁকলো এক মেঘ বাড়ি যেখানে ঝড়ে হারিয়ে যাওয়া পাখিরা আশ্রয় পেল। একটা দুঃখী মনকে হাসা আবির আঁকল এক হাসি খুশি শিশুর মুখ, আর তা দেখে গ্রামের সবার মন ভরে গেল আনন্দে। পরীক্ষা শেষে গার্ডিয়ান মুক্ত হয়ে বলে, তুমি এখন সত্যিকারের ক্লাউড পেইন্টার। আকাশ তোমার ক্যানভাস, আর মানুষের স্বপ্ন তোমার রং। আবির এক নতুন দায়িত্ব পেল। প্রতিদিন সকালে সে আকাশে আঁকাবে এমন ছবি যা মানুষকে প্রেরণা, শান্তি আর স্বপ্ন দেবে। দ্য ক্লাউড পেইন্টার একটি ছেলের গল্প যে আকাশে ভালোবাসা আঁকত। আবির ভয় পেয়ে যায়, কিন্তু গার্ডিয়ান তার চোখে এক সম্ভাবনা দেখে। গার্ডিয়ান বলল না দেখে। গার্ডিয়ান বলে, তুমি যদি সত্যিকারের ক্লাউড পেইন্টার, আকাশ তোমার ক্যানভাস আর মানুষের স্বপ্ন তোমার রং। নতুন দায়িত্ব পেল। প্রতিদিন সকালে সে আকাশে আঁকবে এমন ছবি যা মানুষকে প্রেরণা, শান্তি আর স্বপ্ন দেবে। দ্য ক্লাউড পেইন্টার একটি ছেলের গল্প যে আকাশে ভালোবাসা আঁকত।